প্রাথমিকভাবে এগুলো ভাবতে হবে, জানতে হবে। এবং সবথেকে বড় কথা হচ্ছে ছাগলের খামার আসতে হলে ছাগলগুলোকে বের করলাম ঘর থেকে, মাঠে নিয়ে যাব দেখে। তো এইখানে দেখেন এই যে বাঁশ কাটছে একটা, এই বাঁশের পাতাগুলা খাইতেছে। আর কটা ছাগল ফির ওইদিকে যাওয়া শুরু করছে। ওই যে দেখেন রাস্তা ওরা নিজেরাই চিনে, শুধু ঘরের দরজা খুলে দেওয়ার কাম। ওরা নিজেরাই অনেক সুন্দরভাবে চলে যায়। তবে পাতাগুলো আমি এখন খাইতে দিব না, এখন মাঠে নিয়ে যাই, বাড়িতে এনে যখন ঘরে থাকবে তখন এগুলো খাবে। এই ওদি পিটাও, ওই পেশে পিটাও, চলো পিটাও রে পিটাও, পিটাও পিটাও। হ্যাঁ ওগুলো ছাড়ি দাও। ছাগলগুলোকে এখন আমি মাঠে নিয়ে যাচ্ছি, নতুন ছাগলগুলোকেও নিয়ে যাই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম ব্লগস। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক ভালো লাগবে। মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করলে খামারিদের কি কি সুবিধা হয় এবং লাভ হয়, এবং এভাবে ছাগল পালন করলে ছাগলের ক্ষেত্রে কি কি উপকার হয়ে থাকে, অথবা ছাগলের ইমিউনিটি পাওয়ার এবং ভিটামিন মিনারেলের অভাব দ্রুত বৃদ্ধি করার জন্য কিভাবে ছাগল পালন করবেন, বা কোন পদ্ধতিতে ছাগল পালন করলে দ্রুত খামার থেকে লাভবান হতে পারেন, সেই বিষয়ে আজকের ভিডিও। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এবং এই সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। অবশ্যই নতুন খামারিদের অনেক উপকার হবে এবং আপনারা নতুন বিষয় জানতে পারবেন। সো প্লিজ কন্টিনিউ ফুল ভিডিও। এইভাবে মাঠে চড়িয়ে মুক্তচারণ পদ্ধতিতে যদি ছাগল লালন পালন করা যায় বা খামার তৈরি করা যায়, তাহলে ছাগলের খামারে পরিশ্রম হয় না, পরিশ্রম খুব কমে যায়, খাবার খরচ হিসেবে কমে যায় এবং সম্পূর্ণ বিনা টাকায়ও অনেক সময় লালন পালন করা যায় যদি দানাদার খাবার না দেন। তবে যদি বাড়িতে ভুট্টা চাষ করেন, ভুট্টা বিক্রি করবেন ঠিক আছে, ওইখান থেকে 5-10 মণ ভুট্টা যদি রেখে দেন ছাগলের জন্য, তাহলে দানাদার খাবার আপনারা বাড়িতেই তৈরি করতে পারবেন। প্রতিদিন যদি ছাগলকে ভুট্টার গুঁড়া রান্না করে খাওয়ান দুপুরবেলা পানির সাথে, ভাতের মার, ধানের ভুসির সাথে যদি খাওয়ান, তাহলে ছাগলের ওজন বৃদ্ধি হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে, ইমিউনিটি পাওয়ার বাড়বে। তার সাথে সাথে যদি ছাগল মাঠে চড়িয়ে খাওয়ান, তাহলে এই যে কাঁচা ঘাস, সবুজ ঘাস, এগুলো কিন্তু ভিটামিন, পুষ্টি, মিনারেল সমৃদ্ধ। প্রায় অনেক রকমের প্রাকৃতিক ঘাস থাকে যেগুলো খাওয়ার পর ছাগলের এক একটা ভিটামিন মিনারেলের চাহিদা এক একটা ঘাস থেকে পূরণ হয়, যেগুলো ছাগল নিজেরাই সংগ্রহ করে খায়। অনেক অনেক ঔষধি গাছের পাতাও খেয়ে থাকে, যেগুলো খেলে ছাগলের অটোমেটিক অনেক উপকার হয়, কৃমিনাশক হয়ে যায়। তারপর হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয়, ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি হয়। আর মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করলে ছাগলের ইমিউনিটি পাওয়ার বাড়ে এবং চঞ্চল হয়, যার ফলে ছাগল দ্রুত মোটা তাজা হয়, ছোট বাচ্চাগুলো বড় হয় এবং ওজন বৃদ্ধিতে অনেকটা সহায়তা করে। সো এই যে মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালনের অনেক উপকারিতা গুণ আছে, দিক আছে, যেগুলো ছাগলের জন্য বিশেষ উপযোগী এবং খুব প্রয়োজনীয় এবং দরকারি। কাজেই আপনারা চেষ্টা করবেন যদি ছাগলের খামার তৈরি করতে যান, বিশেষ করে ব্রিডিং ফার্ম, তাহলে অবশ্যই ঘাসের জমির ব্যবস্থা করবেন, যেখানে আপনারা কোনো কিছু চাষ না করে ছাগলের জন্য রেখে দিবেন প্রাকৃতিক ঘাসের জন্য, এবং বর্ষাকালের জন্য ঘাস চাষের জমি রেখে দিবেন, যাতে করে যখন ছাগল প্রচুর বৃষ্টির সময় বেরোতে পারবে না, মাঠে আনতে পারবেন না, নামাতে পারবেন না, তখন যেন আপনারা ঘরের থেকে কাঁচা ঘাস কেটে খাওয়াতে পারেন, সেই ব্যবস্থা করবেন। এবং এক পর্যায়ে বা মাঠের একপাশে এরকম করে খালি অবস্থায় রেখে দিবেন। যেমন ওই যে দেখেন আমাদের ঘাসের জমি, ঘাসও চাষ করছি এবং ফাঁকা জায়গা রেখে দিছি। তো যদিও এই যে জমিটা খাওয়াচ্ছি এটা হচ্ছে অন্যের, তবে সমস্যা নেই, এখানে হচ্ছে আমি ছাগলগুলোই খাওয়াচ্ছি পাহারা দিয়ে, অন্যের ক্ষতি করতেছে না। এই যে দেখেন পাশে কিন্তু মানুষের ক্ষেত,
এখন আমি যদি এখানে না থাকি তাও একটা কথা, মানুষের ক্ষেত নষ্ট করবে বা খেয়ে ফেলবে, এই জন্য আমি এখানে পাহারা দিচ্ছি। তো এখন এগুলো খাওয়াচ্ছি না, কেননা মানুষের জমিতে কিন্তু সব সময় খাওয়াতে পারবো না, হাল চাষ দিলেই শেষ। এই জন্য আমি ওই আমাদের ঘাস থেকে এদিকে একটু নিয়ে আসলাম, ছাগলগুলো এখানে খাচ্ছে দেখেন, আর আমাদের ঘাসগুলো বেঁচে যাচ্ছে। ওগুলা ঘাস বড় হবে, আর তার সাথে সাথে ওগুলা হচ্ছে আমি যখন এগুলা থাকবে না তখন খাওয়াবো। তো অবশ্যই চেষ্টা করবেন ছাগলের খামার থেকে খাবার খরচ হিসেবে কমানোর, তাহলে ভালো টাকা আয় করতে পারবেন। এবং খামারটা মানে খামারের পিছনে যখন আপনাদের খরচের পরিমাণ কমে আসবে, তখন আপনারা বেশি বেশি টাকা ইনভেস্ট করে আবার খামার দ্রুত বাড়াতে পারবেন। সো এগুলো বিষয় অনেক আছে যেগুলো ভাবতে হবে। বেসিক্যালি অনেক ছোটোখাটো বিষয় আছে, প্রাথমিকভাবে এগুলো ভাবতে হবে, জানতে হবে। এবং সবথেকে বড় কথা হচ্ছে ছাগলের খামার আসতে হলে অনেক বিষয় বুঝতে হয়, সেই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে, জানতে হবে। তাহলে আপনারা ছাগলের খামার করে সফলতা অর্জন করতে পারবেন এবং টাকা আয় করতে পারবেন। আর আরেকটা কথা হচ্ছে যে ছাগলের খামারে কিন্তু ইয়ারলি করতে হয়, মান্থলি বা ডে হয় না, ইয়ারলি আপনাকে অপেক্ষা করতে হবে। তাই ছাগলের খামারে সফলতা অর্জনের বিশেষ একটা দিক হচ্ছে আপনাদেরকে ধৈর্যবান হতে হবে। হ্যাঁ, প্রচুর ধৈর্যবান হতে হবে এবং পরিশ্রমী হতে হবে, তাহলে আপনারা সফলতা অর্জন করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অল টাইম পাশে থাকার চেষ্টা করবেন। কত সুন্দর সবুজ ঘাস দেখেন, ছাগলগুলো মনোযোগ দিয়ে খাচ্ছে, সবগুলো ছাগল। আর আমাদের নতুন ছাগল দুটো দেখেন কোথায় চলে গেছে, ওই যে দূরে। মানে ওরা শুধু উঁচু উঁচু জায়গার শুকনা ঘাস পছন্দ করে দেখতেছি, তবে কাঁচা ঘাস খাইতেছে, কোনো সমস্যা নেই, সব খাবারই খাইতেছে। এই যে দেখেন এদিকে কয়টা ছাগল দূরে চলে গেছে, তো ওইখানে ওই যে আমাদের পিচ্চি দাঁড়িয়ে আছে। এই যে ওইদিকে একজন বসে আছে, আর এই মানে এইটা খাওয়া বাদ দিয়া শুধু কাজিয়া নিয়ে ব্যস্ত। তো আসি, আমরা সবাই আশেপাশেই বসে আছি, পাহারায় আছি, যাতে ছাগলগুলো কারো ক্ষতি করতে না পারে। এই যে ওরা হচ্ছে নিজেদের মতো করে ছুটে ছুটে খাইতেছে। কিন্তু এগুলোতে কিন্তু চায়না ধান চাষ করছিল। এই যে দেখেন, মানে ধান যখন কাটার সময় হয়েছিল, পাকছিল, তখন কিন্তু মানে নিচে ধান পড়ছিল, পাকা ধান পড়ছিল। তো জমিটা কিন্তু চাষ করছিল, চাষ করার পর এই যে দেখেন কত সুন্দর ধানের বীজ থেকে এই যে চারা বের হয়েছে। আর এগুলো কিন্তু ছাগলগুলো বেশ ভালোই খাচ্ছে, এই যে দেখেন। আর এখানে কিন্তু একটু খাইলেই এদের তাড়াতাড়ি হয়ে যাবে। এই রুবা, চোরের মতো হাঁটিস কেন? চোরের মতো হাঁটিস কেন? জমরাস, থাক থাক, পিটাইস নি, ওই পেশে যা, আইলে ওই পেশে যা। এখানে কিন্তু 2 ঘন্টার মতো খাওয়াইলে ছাগলের মানে অর্ধেক দিনের মতো হয়ে যাবে। দেখেন কত সুন্দরভাবে এই যে ধানের বিছনগুলো বের হয়েছে, আর এগুলো খাইতেছে। সবগুলো ছাগলেই নিয়ে আসছি। নতুন ছাগলগুলোও বেশ ভালোই খাচ্ছে। সব ছাগলই আমি মাঠে নিয়ে আসছি। আজকে আমি আর পিচ্চি বাহিনী আসছে ছাগল চড়াইতে। আর আমার মা একটু অসুস্থ, শুয়ে আছে। আর আমার আব্বা বাড়িতে কাজ করতেছে, কেননা আমাদের হাঁসের বাচ্চাগুলো বড় হচ্ছে, ঘরে তুলতে হবে খাঁচা থেকে, আর পুকুরে নামাবো। এই জন্য মানে হাঁসের ঘরটা বানাচ্ছে আমার আব্বা।
এভাবে ছাগল মাঠে চড়িয়ে খাওয়ানোর কিন্তু একটা মজাই আলাদা। এই যে দেখেন এরা পাহারা দিচ্ছে কত সুন্দরভাবে। এরপর ওই পাশে যাস না, এই পাশে এই পাশে থাক, এই পাশে হ্যাঁ এই পাশে যা, ছাগলগুলো খাক। ওই সামনত গেলে ওরা মনে করে যে পিটাছে, চলে যাবে না হলে। এই জমিটাতে মানে কত সুন্দর এই যে ধানের বীজগুলো বের হয়েছে, এগুলো খাইতেছে ছাগলগুলো। তো এখন কিন্তু 10:30 বাজে, ওরা 3 জনে চলে গেল আর আমি এখন একাই ছাগলগুলোকে পাহারা দিব। এদিকে এই যে দেখেন পাখিটা কত সুন্দর ছাগলের পিঠে, মানে ও যেন একটা বন্ধু খুঁজে পাইছে এইরকম। এর পিঠে থেকে ওর পিঠে যাইতেছে, ওর পিঠে যাইতেছে, সবগুলো ছাগলেরই পিঠে একবার একবার করে বসতেছে। ছাগলগুলোও কিন্তু কিচ্ছু বলতেছে না, অভ্যেস হয়ে গেছে। প্রতিদিন দেখি মাঠে নিয়ে গেলে পিঠে বসে থাকে, বেশ ভালোই লাগে কিন্তু আমাকে দেখতে। এই পাখিটার নাম কি একটু জানলে কমেন্ট করে জানাবেন, আমি আর একটু জুম করে দেখাই। এই যে দেখেন পাখিটার নাম কি একটু বলবেন কমেন্ট করে। তো এখন 11:30 বাজে, ওরা 3 জনে চলে গেল বাড়িতে, কেননা ওরা স্কুলে যাবে, ওদের স্কুলের টাইম হয়ে গেছে। ওদেরকে আর আমি এখানে আটকাবো না, আমি বললাম যে যাও চলে যাও, স্কুলের টাইম হয়েছে। ওরা এখন বাড়িতে গিয়ে গোসল করে খাওয়া দাওয়া করে চলে যাবে। ক্লাস 3-তে পড়ে 3 জনই। তো ছাগলগুলোকে এখন বাড়িতে নিয়ে চলে আসলাম, প্রায় 1 ঘন্টার মতো মাঠে নিজে দাঁড়িয়ে থেকে খাওয়াইলাম পাহারা দিয়ে। আর এই যে দেখেন চলে আসলাম বাড়িতে, প্রায় মোটামুটি পেট ভরে গেছে। আর দুপুরবেলা আমরা পানি খাওয়াবো খাদ্যর সাথে, ভুট্টার গুঁড়ার সাথে। বিকেলবেলা আরও 2 ঘন্টা খাওয়িয়ে নিয়ে আসবো। সো ভিডিওটা শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।